আচ্ছা, এছাড়া কিন্তু ডাব লিস্ট থেকে অনেক ব্যক্তি কিন্তু অবশ্য নাম কিন্তু বাদ চলে গিয়েছে। যাদের অবশ্য নাম কিন্তু বাদ চলে গেছে খসড়া তালিকা থেকে, ওদের কিন্তু হিয়ারিং এর জন্য কিন্তু ওদের কিন্তু ডাক পাঠাচ্ছে। ওদের প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু নোটিশ কিন্তু ওদের প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছে। ওকে, তো ইলেকশন কমিশন থেকে অবশ্য যে আপডেটটা দিয়েছিল যে হিয়ারিং এর জন্য যে অবশ্যই কোন কোন ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাকে আসতে হবে, এমন অবশ্য 11 থেকে 12খানা ডকুমেন্টস কিন্তু মেনশন করেছিল। এই 11 থেকে 12খানা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। আর সেটা কিন্তু এখানে কিন্তু পরিষ্কার করে দেখতে পাচ্ছেন 11 থেকে 12খানা ডকুমেন্টস কি কি, সেটা কিন্তু অবশ্যই এখানে পরিষ্কার করে কিন্তু দেওয়া আছে। ওকে, এই সমস্ত ডকুমেন্টস মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে গেলে আপনার হিয়ারিং এ ওই ডকুমেন্টস কিন্তু অবশ্য গ্রাহ্য বলে মানা হবে। এখন ইলেকশন কমিশন থেকে যে অবশ্য আপডেটটা এসেছে, ওই 11 থেকে 12খানা যে ডকুমেন্টস, ওই 11 থেকে 12খানা ডকুমেন্টসের পরেও 40খানা অবশ্য ডকুমেন্টস আপনাকে মেনশন করেছে। ওই 40খানা ডকুমেন্টস কিন্তু আপনাকে 40খানা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস থাকলেই আপনি কিন্তু আপনার ড্রাফট লিস্টে অবশ্য খসড়া লিস্টে আপনার নাম উঠে যাবে, উপরন্তু ফাইনাল লিস্টেও নাম চলে যাবে। ওকে, এই বিশাল বড় অবশ্য আপনি যাদের কাছে অবশ্য নোটিশ যাচ্ছে হিয়ারিং এর জন্য, যাদের কাছে নোটিশ যাচ্ছে ওদের জন্য বিশাল বড় অবশ্য খুশির খবর। 11খানা ডকুমেন্টসের যেটা মেনশন করেছিল, 11খানা ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে আরো 30খানা ডকুমেন্টস অ্যাড হয়েছে। সম্মোট 40 থেকে অবশ্য 40 থেকে বেশি ডকুমেন্টস, 40 থেকে 41টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিলেই আপনার কিন্তু খসড়া ভোটার তালিকা কিন্তু আপনার নাম উঠে যাবে, উপরন্তু আপনার হিয়ারিং কমপ্লিট হয়ে যাবে। ওকে, যে 11টা ডকুমেন্টস তো অবশ্যই এখানে দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন, এই 11টা ডকুমেন্টস তো আপনি জানেন কোনটা দিতে হবে। আর যে বাদ বাকি 30 থেকে 31খানা ডকুমেন্টসটা কি বা কোন ডকুমেন্টস বলছে, সেটা পরিষ্কার করে কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু জানকারি দেবো। লাস্ট অব্দি কিন্তু অবশ্যই ওয়াচ করবেন, আর লাস্ট অব্দি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন যে 40খানা ডকুমেন্টসটা কি বা কোনটা আপনাকে নিয়ে যেতে হবে হিয়ারিং এ নোটিশ আসার পরে। ওকে, তো অবশ্যই চ্যানেল নতুন হতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন চ্যানেলকে অবশ্যই ফলো করে রাখবেন। অবশ্যই লাস্ট ভিডিওটা অবশ্যই ওয়াচ করবেন, 40খানা ডকুমেন্টসটা কি, কোন কোন ডকুমেন্টস, লাস্ট ভিডিওটা ওয়াচ করে পরিষ্কার করে কিন্তু বুঝতে পারবেন। ওকে, তো চলুন। এই সাইডে কিন্তু 40খানা ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ হয়েছে। 40খানা ডকুমেন্টস আপনারা বলে জানেন যে এই সাইডে যারা অবশ্য হিয়ারিং এ যারা অবশ্য যাচ্ছি, ওই হিয়ারিং এ যাওয়ার সময় কিন্তু অবশ্য আপনাদের যে ইলেকশন কমিশন থেকে অবশ্য আপডেট দিয়েছিল যে 10 থেকে 11খানা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে গেলে কিন্তু অবশ্য আপনার হিয়ারিং এ উপস্থিত হতে পারবেন। কিন্তু এখন যে আপডেটটা এসছে, ওই 10 থেকে যে 11খানা ডকুমেন্টস তো থাকবেই, উপরন্তু আরো 30খানা ডকুমেন্টস কিন্তু অ্যাড হয়েছে। সম্মোট টোটাল 40খানা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে গেলে আপনার কিন্তু এসআইআর হিয়ারিং এ কিন্তু অবশ্যই কার্যকর হতে পারবে। তো সবার জন্য ভেরি গুড আপডেট, সবার কাছে কিন্তু কোনো না কোনো ডকুমেন্টস কিন্তু অবশ্যই আছে। যে 40খানা ডকুমেন্টসের মধ্যে কিন্তু আপনি যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু দেখাতে পারলেই আপনি কিন্তু ড্রাফট লিস্টে অবশ্য আপনার নাম উঠে যাবে, উপরন্তু ফাইনাল লিস্টে কিন্তু আপনার নাম চলে যাবে। যাদের চিন্তা ছিল, টেনশন ছিল, টেনশনের কোনো কারণ নেই, আরামসে কিন্তু প্রত্যেক কাজ কিন্তু অবশ্য করতে পারবেন হিয়ারিং এ। আপনার কাছে যদি নোটিশ যাচ্ছে হিয়ারিং এ, তো অবশ্যই ভিডিওটা আপনার জন্য। 40খানা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিলেই হবে। 11 থেকে বেড়ে 30 হয়েছে, টোটাল 40খানা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে। ওকে, এখানে অবশ্য দেখতে পাচ্ছেন একটা লিস্ট, এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে যে চেকলিস্ট ফর ডকুমেন্টস এসআইআর হিয়ারিং, চেকলিস্ট ফর ডকুমেন্ট এসআইআর হিয়ারিং। এখানে কিন্তু ফার্স্টে কিন্তু হচ্ছে নেম অফ দ্য ইলেক্টর, ইনি আপনার যে নেম ইলেক্টর যেটার অবশ্য নাম আছে সেই নাম এখানটা বসবে, এসি নেম, পার্ট নম্বর এখানটা বসবে, সিরিয়াল নম্বর এখানটা বসে যাবে, ডেট অফ বার্থ, ভোটার কার্ডের যে ডেট অফ বার্থ আছে এখানে বসে যাবে, ডেট অফ হিয়ারিং, আপনার যে হিয়ারিংয়ে যে অবশ্য যাচ্ছে কোন ডেটে সেটা এখানে কিন্তু বসে যাবে। এইটা কিন্তু প্রত্যেক মানুষের কাছে, যাদের কাছে হিয়ারিংয়ে যে ডকুমেন্টস যাচ্ছে এটা কিন্তু অবশ্যই যাবে। ওকে, যেই 10 থেকে যে 11খানা ডকুমেন্টসের কথা বলেছিল তার সাইডেই কিন্তু ডকুমেন্টসগুলো পার্ট করে উল্লেখ করে দিয়েছে কোনটা লাগবে। সবার কাছে কিন্তু কোনো না কোনো কোশ্চেন থাকতো, কোনো না কোনো ডাউট থাকতো, সেই ডাউটটাকে পরিষ্কার করে ভেঙে ক্লিয়ার করে দিয়েছে। ক্লিয়ার? এবার এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এখানে একটা অপশন কিন্তু এখানে কিন্তু শো করাচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে 11খানা ডকুমেন্টসের মধ্যে ফার্স্ট ডকুমেন্টস দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই কিন্তু জানেন কি আছে, এনি আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু অফ দ্য রেগুলার এমপ্লয়ি পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পিএসএল, এনি কোনো না কোনো ব্যক্তি অবশ্যই রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যদি কোনো কাজ করে থাকে তাহলে পেনশনের যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসটা কিন্তু দিতে হবে। ওকে, এটা কিন্তু লোক কিন্তু বুঝতে পারতো না যে কোন ডকুমেন্টসটা দেবো, সেটা এখানে কিন্তু ভেঙে দিয়েছে, এখানে ভেঙে কিন্তু বলেছে দুটো ডকুমেন্টস কিন্তু লাগবে। ওকে, যাদের কাছে সরকারি কোনো কোনো সংস্থাতে কাজ করতো, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কোনো কোনো কাজ করতো, তো সেখানে কিন্তু বুঝতে পারতো না যে কোন ডকুমেন্টসটা অবশ্য আপনার কাছে আছে দেবেন। এখানে ভেঙে কিন্তু বলেছে নির্বাচন কমিশন কোনটা। ফার্স্ট হচ্ছে
যে গভর্নমেন্ট আইডেন্টিটি কার্ড, যদি আপনি যে কোনো কোনো জায়গায় কাজ করছেন গভর্নমেন্ট আইডেন্টিটি কার্ড, সে কার্ড থাকলে আপনি দিতে পারবেন। নেক্সট হচ্ছে পেনশন পেমেন্ট অর্ডার, আপনি কাজ ছেড়ে দিয়েছেন, কোনো কোনো পেনশন পাচ্ছেন, পেনশনের পেমেন্ট অর্ডার সেটা থাকলে কিন্তু আপনি দিতে পারবেন। ওকে, এবার নেক্সট কি, নেক্সট যে ডকুমেন্ট দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বর দেখতে পাচ্ছেন যে এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু অফ দ্য ইন্ডিয়া বাই দ্য গভর্নমেন্ট লোকাল অথরাইজেস ব্যাংক পোস্ট অফিস এলআইসি পিএসইউ পার্ট নাম্বার 1/7/1987। বলছে যে 1987 আগে যদি কোনো ব্যাংকের কোনো ডকুমেন্টস, পোস্ট অফিসের কোনো ডকুমেন্টস, গভর্নমেন্ট লোকাল কোনো এলআইসি কোনো ডকুমেন্টস যদি থাকে আপনাকে দিতে হবে। এখানটাও কোনো কোনো ব্যক্তি কিন্তু বুঝতে পারতো না যে কোন ডকুমেন্টসটা কিন্তু আমি দেবো, সেটা কিন্তু এখানে পার্ট করে কিন্তু ভেঙে দিয়েছি, পার্ট করে কিন্তু বলেছি যে কোনটা আপনাকে দিতে হবে, আপনার কাছে কোনটা থাকে বা কোনটা আছে সেটা কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এবার এখানে ফার্স্ট অপশন কি বলেছে যে ট্রেড লাইসেন্স বাই লোকাল বডি, আপনার কাছে ট্রেড লাইসেন্স বা লোকাল বডি থাকে যদি আপনি দিতে পারবেন। নেক্সট কি হচ্ছে এলআইসি পলিসি ডকুমেন্টস, 1987 যে এলআইসি পলিসিতে কোনো ডকুমেন্টস থাকে সেটা কিন্তু আপনি দিতে পারবেন। নেক্সট কি যে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স পিএলআই যদি থাকে আপনি দিতে পারবেন। পোস্ট অফিস পাসবুক, তখনকার দিনে পোস্ট অফিস পাসবুক থাকলে কিন্তু আপনি দিতে পারবেন। ওকে, কেন পোস্ট অফিস কিন্তু অনেক পুরনো। ওকে, এবার নেক্সট কি হচ্ছে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট এনএসসি যারা থাকে আছে যদি অবশ্যই দিতে পারবেন। ব্যাংক পাসবুক, তখনকার দিনে ব্যাংক পাসবুক থাকলে আপনি অবশ্যই দিতে পারবেন। ব্যাংক লোন ডকুমেন্টস থাকলে আপনি দিতে পারবেন। এবারে এনি আদার্স। ওকে, যারা যারা অবশ্য এটা বুঝতে পারছিলেন না যে কোন ডকুমেন্টসটা অবশ্য আপনি হিয়ারিংয়ে দেবো, সেটা কিন্তু পার্ট করে কিন্তু এখানে ভেঙে বলেছে, যাতে আপনি বুঝতে পারেন এদের মধ্যে কোনো কোনো ডকুমেন্টস আপনার কাছে আছে আর আপনি অবশ্যই কিন্তু দিতে পারবেন। ওকে, এগুলো কিন্তু প্রত্যেক মানুষের যে এই যে ডকুমেন্টসটা বলেছিল, এই ডকুমেন্টসটা অনেক কিছু মানুষ কিন্তু বলেছে কিন্তু বুঝতে পারেনি। এটা কিন্তু পার্ট করে কি করেছে, ভেঙে বলেছে। কি করেছে, এরা পার্ট করে কিন্তু ভেঙে বলে দিতে মানুষ যাতে বুঝতে পারে কোন ডকুমেন্টসটা ওর দিতে হবে। ক্লিয়ার? এবার 3 নম্বর অপশন কি আছে, 3 নম্বর অপশনটা কিন্তু এখানে পরিষ্কার করে কিন্তু দিয়েছে, দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশন কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে বার্থ সার্টিফিকেট, এটা কিন্তু ছিল 11খানা ডকুমেন্টসের মধ্যে কিন্তু বার্থ সার্টিফিকেটও কিন্তু ছিল। এবার এটা এখানে কি বলেছে যে বার্থ সার্টিফিকেট মানে আপনার যে বার্থ সার্টিফিকেট আছে সেই প্রত্যেক মানুষের একটা বার্থ সার্টিফিকেট কিন্তু থাকে, ওটা কিন্তু দিতে হবে। ওকে, 4 নম্বরটা অবশ্য কি বলছে পাসপোর্ট, এটাও কিন্তু আপনাকে পাসপোর্ট। ওকে, আপনার কাছে যদি কোনো পাসপোর্ট থাকে, বৈধ পাসপোর্ট থাকে, সেই পাসপোর্ট কিন্তু অবশ্য আপনি দিতে পারবেন। ক্লিয়ার? এবার নেক্সট কি হচ্ছে 5 নম্বর। ওকে, 5 নম্বর কি বলছে, 5 নম্বর হচ্ছে মাট্রিকুলেশনস অফ এডুকেশনাল সার্টিফিকেট। এটা কিন্তু লোক কিন্তু বুঝতে পারছে না যে এটা কি, অনেক অবস্থা বুঝতে নাও পারে। এটা কিন্তু ভেঙে কিন্তু এখানে পরিষ্কার করে কিন্তু বলেছে যে আপনাকে মাট্রিকুলেশন সার্টিফিকেট এটা থাকলে দিতে পারবেন, না হলে এটা ভেঙে বলেছে কি এনি আদার্স বোর্ড ইউজি পিজি ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে আপনি দিতে পারবেন। এবার স্কুল লিভিং সার্টিফিকেট, যারা স্কুল থেকে লিভ করেছে লিভিং সার্টিফিকেট থাকলে আপনি দিতে পারবেন। নেক্সট হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট থাকলে আপনি দিতে পারবেন। এখানে এক্সট্রা অফ স্কুল রেজিস্টার্ড ডেইলি সার্টিফিকেট থাকলে আপনি দিতে পারবেন। নেক্সট হচ্ছে কি স্কুল মার্কশিট এনি ক্লাস, স্কুল মার্কশিট এনি ক্লাস থাকলে অবশ্য আপনি দিতে পারবেন। এনি আদার্স। অনেক ব্যক্তি কিন্তু এটা কিন্তু বুঝতে পেরেছিল যে মাল্টিকুলেশন সার্টিফিকেট এডুকেশনাল সার্টিফিকেটটা কি, যে এর মধ্যে কিন্তু এই সমস্ত কিন্তু ডকুমেন্টসগুলো কিন্তু পড়ছে। ওকে, এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস থাকলে কিন্তু আপনি দিতে পারবেন, কোনো প্রবলেমস, কোনো কিছু অসুবিধা হবে না। ক্লিয়ার? তো অবশ্যই এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, যেগুলো অবশ্য বলা হচ্ছে এদের মধ্যে কোনো ডকুমেন্টস থাকলে কিন্তু আপনি দিতে পারবেন। নেক্সট কি, এটা হচ্ছে 1 2 3 4 5 নম্বর হয়ে গেছে। এবার 6 নম্বর ডকুমেন্টস কি ছিল, 6 নম্বর ডকুমেন্টস অবশ্য কি ছিল, 6 নম্বর ছিল যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পিটেন্ট স্টেট অথরিটি, এনি পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পিটেন্ট স্টেট অথরিটি। এটা অবশ্য লোক কিন্তু বুঝতে হতো না যে এটা কোন ডকুমেন্টস কিন্তু অবশ্য আমি দেবো। এখানে কিন্তু পরিষ্কার করে কিন্তু দিয়েছে, কি দিয়েছে যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট নট বিং ইস্যু ইন আওয়ার স্টেট হোয়াট উই ইস্যু ইজ ফর অর্ডিনারি রেসিডেন্স। আপনার কাছে যদি রেসিডেন্স সার্টিফিকেট যদি নট থাকে সেটা কিন্তু এটা পারমানেন্টলি আপনি দিতে পারবেন। ওকে, নেক্সট এখানটা কি বলতে চাইছে, নেক্সট বলতে চাইছে যে ফরেস্ট রাইট সার্টিফিকেট। এখানে কিন্তু আপনাকে বলেছে যে ফরেস্ট পাট্টা, যাকে বলে ফরেস্ট রাইট সার্টিফিকেটটা হচ্ছে কি যে আপনারা যদি কোনো জঙ্গলে কোনো জায়গায় কাজ করতেন বা সেখানে ফরেস্ট রাইট সার্টিফিকেট আপনার কাছে আছে, সেটা কিন্তু আপনাকে দিতে পারেন। এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে কি ফরেস্টের পাট্টা, কি বলেছে ফরেস্ট পাট্টা, এটা থাকলে কিন্তু আপনি দিতে পারবেন। ওকে, এবার হচ্ছে নেক্সট অবশ্য 7 নম্বর ডকুমেন্টস কমপ্লিট। এবার 8 নম্বর ডকুমেন্টস কি ছিল,
অবশ্য কি ছিল? 8 নম্বর ডকুমেন্ট ছিল ওবিসি এসসি এসটি ও এনি কাস্ট সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পেটেন্ট অথরিটি। ইনি কোনো ব্যক্তি কিন্তু এটা বুঝতে পেরেছিল যে এবিসি দেবো কি এসটি দেবো না এসটি দেবো। এখানে কিন্তু একটাই কিন্তু অপশন দিয়েছে কাস্ট ট্রিবল সার্টিফিকেট, মানে আপনার কাছে কোনো সার্টিফিকেট থাকলে ওবিসি এসসি এসটি যে কোনো সার্টিফিকেট থাকলে আপনি দিতে পারবেন। ক্লিয়ার? 9 নম্বর কি বলেছে যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স হোয়েভার ইট এক্সিস্ট। ওকে, এটা কিন্তু লোক কিন্তু অবশ্য বুঝতে পারতো না। এটা কিন্তু কি দিয়েছে যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনএ এই সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি দিতে পারবেন। ওকে, নেক্সট কি বলেছে 10 নম্বর বলছে ফ্যামিলি রেজিস্টার প্রিফার্ড বাই স্টেট লোকাল অথরিটি। এটা অবশ্য বলেছে, এটা কিন্তু এখানে কিন্তু 4টে অপশন কিন্তু এখানে দিয়েছে, কোন অপশনটা আপনার কাছে আছে সেটা কিন্তু করতে পারেন। ফার্স্ট হচ্ছে আইসিডিএস ফ্যামিলি রেজিস্টার থাকলে আপনি দিতে পারবেন। নেক্সট হচ্ছে কি রুকলেল হোসেন সার্ভে 2025 রেজিস্টার থাকলে দিতে পারবেন। 3 হচ্ছে সেন্সাস ইনক্লুডিং এসিসিসি রেজিস্টার থাকলে আপনি দিতে পারবেন। এনি আদার্স এই যেমন থাকলে আপনি দিতে পারবেন। ওকে, নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে এখানে বলেছে যে এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই দ্য গভর্নমেন্ট। এখানে কিন্তু কোনো ব্যক্তি কিন্তু এটা বুঝতে পারতো না যে কোনটা ডকুমেন্টসটা আপনি দিলে বেটার হবে। এখানে কিন্তু প্রত্যেক পার্ট করে দিয়েছে। এলআর পার্টটা থাকলেও দিতে পারবেন, ফ্রি হোল্ড টাইটেল ডিড FHTD থাকলে দিতে পারবেন, টি গার্ডেন পার্টটা থাকলে আপনি মানে চা গার্ডেনের কোনো যদি কাগজপত্র থাকলে দিতে পারবেন। তাই ইন্দিরা আবাস যোজনা আপনি ইন্দিরা আবাস যোজনা কোনো বাড়ি পেয়েছেন তার কোনো কাগজ তো অবশ্যই আপনার কাছে আছে, দিতে পারবেন। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা থাকলে অবশ্য বাড়ি যদি পেয়ে থাকেন তার কোনো ডকুমেন্টস আছে সেটাও আপনি বাড়ি দিতে পারবেন। বাংলার বাড়ি কোনো ডকুমেন্টস থাকলে আর যদি পেয়ে থাকেন দিতে পারবেন। গীতাঞ্জলি কোনো ডকুমেন্টস থাকলে আপনি দিতে পারবেন। চা সুন্দরী অবশ্য প্রকল্প কোনো ডকুমেন্টস থাকলে বা কোনো কার্ড থাকলে আপনি দিতে পারবেন। তার নিজশ্রী কোনো জিনিস ডকুমেন্টস থাকলে আপনি দিতে পারবেন। তারপরে কি আছে আশ্রয় কোনো ডকুমেন্টস থাকলে আপনি দিতে পারবেন। ওকে, এই টোটাল মিলিয়ে যে 40খানা ডকুমেন্টস কিন্তু এর মধ্যে আপনাকে পার্ট করে কিন্তু 11খানা ডকুমেন্টস যে মেন ডকুমেন্টসকে পার্ট করে ভেঙে দিয়েছে, ভেঙে কিন্তু পুরো 40খানা ডকুমেন্টসের কিন্তু উল্লেখ করে মেনশন করা আছে। এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস থাকলে আপনাকে দিতে হবে। ওকে, এটা কিন্তু উল্লেখ করা আছে, কিন্তু এখানটায় আছে। তারপরে কি হচ্ছে, তারপরে এখানটা আছে দেখতে পাচ্ছেন এখানে 11খানা অবশ্য কমপ্লিট। নেক্সট হচ্ছে কি 11A। এর মধ্যে কিন্তু একটা ডকুমেন্টস কিন্তু উল্লেখ মেনশন করা আছে যে আধার কার্ড। ওকে, এবার আধার কার্ড মেনশন করা আছে, এটা দুটো আছে কি এটা আপনার এই 11খানা ডকুমেন্টসের মধ্যে যদি কোনো ডকুমেন্টস যদি আপনার থাকে সেটার সঙ্গে এটা অ্যাটাচমেন্ট করে দিতে হয়। ওকে, এটাও উল্লেখ করে দিয়েছে কি আধার কার্ড আজ সাপোর্ট ডকুমেন্টস। আজ সাপোর্ট ডকুমেন্টস বলে কেন বলেছে যে আপনি আধার কার্ড তো আপনার কাছে আছে আধার কার্ডের সঙ্গে যে উপরের যে ডকুমেন্টসগুলো আপনার আছে যে কোনো একটা ডকুমেন্টসে আপনার হওয়া চাই, অ্যাড অ্যাজ সাপোর্ট ডকুমেন্টস বলেছি। ওকে, নেক্সট কি আছে 12খানা ডকুমেন্টস এক্সট্রা অফ দ্য ইলেকট্রাল রোল। এক্সট্রা অফ দ্য ইলেকট্রাল রোলে কি পরিষ্কার করে মেনশন করে দিয়েছে যে এক্সট্রা অফ দ্য ইলেকট্রাল রোল অফ বিহার SIR উইথ রেফারেন্স টু 1/7/2025। ওকে, এইটা কিন্তু অবশ্য মেনশন করে দিয়েছে। এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে। এই যে সাইডের যে বক্সগুলো যে আছে এটা কিন্তু আপনাদের জানা দরকার। এটা কি আছে বক্সগুলো আছে, কোনো ব্যক্তি অবশ্য কোশ্চেন এলেও আসতে পারে। মানে আপনার এই ফর্ম যখন অবশ্য আপনার কাছে আসবে বা আপনাকে যে অবশ্যই দেবে তার কিন্তু এখানে ডিটেলস কিন্তু দেওয়া আছে। প্রত্যেক কিন্তু ডকুমেন্টসের অল ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, 1 2 3 করে দেওয়া আছে। এটাকে পার্ট করে কিন্তু এখানে ভেঙে দেওয়া আছে কোন ডকুমেন্টসটা অবশ্যই আপনাকে অ্যাটাচ করবেন। ওকে, আপনি অবশ্য আপনার কাছে যদি কোনো ডকুমেন্টস থাকে, যদি এই ডকুমেন্টসটা অবশ্য আপনার কাছে আছে এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্টস ইস্যু ইন দ্য গভর্নমেন্ট লোকাল অথরাইজড ব্যাংক পোস্ট অফিস LIC PCO 1/7/1987 এই ডকুমেন্টসের মধ্যে এইখানটায় ধরো এখানটা একটা ডকুমেন্টস কিন্তু আপনার কাছে আছে। কোন ডকুমেন্টসটা আছে? এখানটায় ডকুমেন্ট আছে, এখানটা কিছু পোস্ট অফিস পাসবুক। কি আছে? এই পোস্ট অফিস পাসবুক যখন আপনার কাছে থেকে যদি আছে তাহলে কি করতে, এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই একটা ছোটো একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটা আপনি টিক চিহ্ন দেবেন। ওকে, ধরো এই ডকুমেন্টসটা আছে, বক্সটা আপনি কিন্তু টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দিয়ে এই বক্সের সোজা আপনি আপনার আছে তো আপনি এখানে সেলফ যেহেতু অবশ্য আছে, সেলফ লেখা আছে। ওকে, সেলফের নিচে কিন্তু সেলফ লেখা আছে, যদি আপনার সেলফ মানে হচ্ছে নিচে, তো এখানটা আপনি টিক চিহ্ন দিলেন। ওকে, যেহেতু আপনার নেই, আপনার বাবার আছে ডকুমেন্টস আছে, তো আপনি এর নিচে কি করবেন, এর নিচে এখন করে আপনি এর টিক চিহ্ন দিলেন। ক্লিয়ার? যদি অবশ্য আপনারও নেই, বাবারও নেই, মায়ের আছে, তো আপনি মায়ের যদি থাকে এখানটা আপনি এটা আপনি টিক চিহ্ন দেবেন। ওকে, এবার বাবারও নেই, মায়েরও নেই, বাবারও নেই, কিন্তু আপনার আছে, তো আপনি এখানে টিক চিহ্ন আপনি করবেন। প্রথমে যখন টিক চিহ্ন দিয়েছিলাম সেখানে আপনি টিক চিহ্ন দেবেন। ওকে, এরকম কোনো ডকুমেন্টস যদি অবশ্য যে ডকুমেন্টস আপনার কাছে আছে প্রত্যেক ডকুমেন্টসের কাছে কিন্তু বক্স কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন বক্স কিন্তু দেওয়া আছে। ওকে,
একটা মানুষের কিন্তু দুটো ডকুমেন্টস থাকতে পারে, একটা মানুষের একটা ডকুমেন্টস থাকতে পারে, একটা মানুষের তিনটে ডকুমেন্টস থাকতে পারে। আপনার কাছে যা ডকুমেন্টস আছে সে প্রুফের জন্য হিয়ারিংয়ে যখন ডাকবে আপনাকে, প্রুফের জন্য কোনো ডকুমেন্টস কিন্তু অবশ্যই চাইবে। একটা থাকলে একটা দিতে পারবেন, দুটো থাকলে দুটো, তিনটে থাকলে তিনটে, সব ডকুমেন্টস কিন্তু আপনি দিতে পারবেন। যেগুলো অবশ্যই আপনার কাছে আছে ঠিক বক্স ঠিক চিহ্ন দেবেন। আপনার থাকলে আপনার এখানে ঠিক চিহ্ন মারবেন, বাবার থাকলে বাবার ঠিক চিহ্ন মারবেন, মা থাকলে মার ঠিক চিহ্ন মারবেন, বা বাবা মার কারণ নেই আপনার আছে আপনার দেবেন, বা আপনার নেই বাবার আছে বাবার ঠিক চিহ্ন দেবেন। এরকম করে কিন্তু এই সাইডে যে বক্সগুলো আছে এই ঠিক চিহ্ন কিন্তু এখানে কিন্তু আপনাকে দিতে হবে, হ্যাঁ আপনার ডকুমেন্টস, বা হ্যাঁ আপনার বাবার ডকুমেন্টস, হ্যাঁ অথবা আমার মায়ের ডকুমেন্টস। ওকে, এটা কিন্তু এই বক্স কিন্তু সাইডে কিন্তু দেওয়া আছে, এই কারণের জন্য কিন্তু দেওয়া আছে। ওকে, তো অবশ্যই ভিডিওটা ভালো করে বোঝাতে পেরেছি, বুঝতে কিন্তু পরিষ্কার করে অবশ্যই পেরেছেন। কোনো ব্যক্তির কিন্তু কোনো অসুবিধা প্রবলেম অবশ্যই হবে না। নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কার করে বলেছে কোনো ভোটার কিন্তু অবশ্যই বাদ যাবে না। কোন ডকুমেন্টস কোন জায়গায় অবশ্যই লাগবে সেটা কিন্তু পরিষ্কার করে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু খুলে পরিষ্কার করে কিন্তু বলেছে। ওকে, কোনো ব্যক্তি বুঝতে অসুবিধা হয়েছিল যে 11টা ডকুমেন্টস কী দেবো না দেবো, বুঝতে কিন্তু অসুবিধা হয়েছিল। ওকে, সেটাকে পাট করে কিন্তু ভেঙে দিয়েছি, কারো কিন্তু এখন আর বুঝতে অসুবিধে হবে না, সে আরামসে কোনো ডকুমেন্টস কিন্তু দিতে পারবে। আপনার কাছে ইংলিশে যে অবশ্য বুঝিয়ে বললাম কোনো ব্যক্তি কিন্তু বুঝতে অসুবিধা হয়েছে, তো টেনশনের কোনো কারণ নেই। এই যে 40খানা ডকুমেন্টস যে অবশ্য মেনশন করেছে, উল্লেখ করেছে, এটা বাংলায় কিন্তু আপনাকে কিন্তু জানকারি দেবো। তো চলুন, 40খানা অবশ্য ডকুমেন্টস যে অবশ্য লাগবে সেটা অবশ্য জানকারি দিয়ে দিয়েছি। তার যে অবশ্য ব্যাঙ্কগুলিতে অবশ্য আমি আপনাদের জানকারি দেবো পরিষ্কার করে কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন। ওকে, ফার্স্ট ডকুমেন্ট দেখতে পাচ্ছেন সরকারি পরিচয়পত্র। নেক্সট হচ্ছে কি পেনশন পেমেন্ট অর্ডার, কি পেনশন পেমেন্ট অর্ডার থাকলে আপনি কিন্তু দিতে পারবেন। সেকেন্ড কি স্থানীয় সংস্থা কর্তৃক ট্রেড লাইসেন্স, মানে আপনার কাছে স্থানীয় সংস্থা কর্তৃক ট্রেড লাইসেন্স তখনকার থাকলে আপনি দিতে পারবেন। নেক্সট হচ্ছে কি এলআইসি পলিসি নথি, এলআইসি কোনো নথি থাকলে আপনি অবশ্যই দিতে পারবেন। নেক্সট হচ্ছে কি পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স ডকুমেন্টস থাকলে আপনি দিতে পারবেন। নেক্সট কি পোস্ট অফিস পাসবুক, তখনকার পোস্ট অফিস পাসবুক থাকলে আপনি কিন্তু দিতে পারবেন। ওকে, এবার নেক্সট কি হচ্ছে জাতীয় সঞ্চয়পত্র এনএসসি, জাতীয় সঞ্চয়পত্র এনএসসি থাকলে কিন্তু ডকুমেন্টস থাকলে আপনি কিন্তু দিতে পারবেন। ওকে, নেক্সট কি পাসবুক, ব্যাংক পাসবুক থাকলে আপনি কিন্তু দিতে পারবেন। নেক্সট কি জন্ম সনদ থাকলে আপনি কিন্তু জন্ম সার্টিফিকেট থাকলে আপনি কিন্তু দিতে পারবেন। নেক্সট কি পাসপোর্ট, আপনার যদি পাসপোর্ট থাকলে আপনি কিন্তু দিতে পারবেন। ওকে, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি দিতে পারবেন। ওকে, তারপর নেক্সট হচ্ছে অন্যান্য বোর্ড স্নাতক ডিপ্লোমা সনদ থাকলে কিন্তু দিতে পারবে, যেরকম ডিপ্লোমা করে থাকে, স্নাতক কোনো পড়াশোনা করে থাকে, সেই ডকুমেন্টস থাকলে আপনি দিতে পারবেন। ওকে, তারপর নেক্সট হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট, আপনি কিন্তু স্কুল থেকে যে লিভ করে নেয় সার্টিফিকেট থাকলে সেটা কিন্তু থাকলে আপনি দিতে পারবেন। ট্রান্সফার সার্টিফিকেট থাকলে আপনি অবশ্যই দিতে পারবেন। বিশ্ববিদ্যালয় রেজিস্টার সারসংক্ষেপে শুধুমাত্র প্রত্যায়িত ব্যক্তিকে থাকলে সেটা আপনি সব দিতে পারবেন। স্কুল মার্কশিট, যে কোনো শ্রেণীর স্কুল মার্কশিট থাকলে আপনি কিন্তু দিতে পারবেন। স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থাকলে আপনি দিতে পারবেন। বন পদের দলিল, বন দপ্তরে কোনো কাগজপত্র থাকলে আপনি অবশ্যই দিতে পারবেন, যাতে বন দপ্তরে কোনো পাট্টা কাগজপত্র থাকলে আপনি দিতে পারবেন। ক্লিয়ার? এবার কি হয়েছে, জাতি উপজাতি শংসাপত্র কাস্ট সার্টিফিকেট থাকলে আপনি দিতে পারবেন। ওকে, নাগরিকদের জাতীয় রেজিস্টার সার্টিফিকেট থাকলে আপনি দিতে পারবেন। আইসিডিএস পরিবার রেজিস্টার যদি কোনো সার্টিফিকেট থাকে আপনি দিতে পারবেন। এলআর পাট্টা থাকলে আপনি দিতে পারবেন। ফ্রি হোল্ড টাইটেল ডিড FHTD কোনো সার্টিফিকেট থাকলে ডকুমেন্টস থাকলে আপনি দিতে পারবেন। নেক্সট হচ্ছে চা বাগান পাট্টা, যদি চা বাগানে কোনো ডকুমেন্টস থাকলে কোনো কাগজপত্র থাকলে পাট্টা থাকে আপনি দিতে পারবেন। ক্লিয়ার? এবার কি বলছে ইন্দিরা আবাস যোজনা, আপনি যদি ইন্দিরা আবাস যোজনায় বাড়ি পেয়ে থাকেন, বাংলা আবাস বাংলার বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার আগে কিন্তু ইন্দিরা আবাস যোজনা কিন্তু ছিল, তার যদি অবস্থা ছিল ইন্দিরা আবাস যোজনা যদি বাড়ি পেয়ে থাকেন তার কোনো কাগজপত্র যদি অবশ্যই থাকে আপনি দিতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা যদি কোনো কাগজপত্র থাকে এটাও কিন্তু অবশ্যই আপনি দিতে পারবেন, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, বাংলার বাড়ি, এখন কিন্তু বাংলার বাড়ি চলছে, তারও কোনো কাগজপত্র থাকলে আপনি দিতে পারবেন। গীতাঞ্জলি কোনো যদি কাগজপত্র থাকে কোনো পেয়ে থাকেন তো অবশ্যই আপনি দিতে পারবেন। চা সুন্দরী কোনো ডকুমেন্টস থাকলে আপনি অবশ্যই দিতে পারবেন। নিজস্ব কোনো প্রকল্পে কোনো যদি আপনি জানকারি থাকে বা আবেদন থাকে বা কোনো ডকুমেন্টস থাকলে আপনি দিতে পারবেন। ওকে, তারপর অবশ্য কি বলতে চাইছি, যে এখানে আশ্রয় কোনো ডকুমেন্টস থাকলে আপনি দিতে পারবেন। দুঃখ বা সংখ্যালঘু মহিলাদের জন্য আবাসন যদি অবশ্যই আপনি পেয়ে থাকেন বা তার ডকুমেন্টস থাকলে আপনি দিতে পারবেন। আধার কার্ড সোয়াইক নথি হিসাবে আধার কার্ড অবশ্যই আপনি দিতে পারবেন, তখন দিতে পারবেন যখন এই সমস্ত ডকুমেন্টসের মতো কোনো ডকুমেন্টস আপনি ওর সঙ্গে অ্যাড করে দিলে কিন্তু আধার কার্ড বৈধ হবে। ক্লিয়ার?
তারপর বিহার এসআই নির্বাচক তালিকা যদি অবশ্য কোনো ডকুমেন্টস থাকলে সে মেনশন থাকলে সেটা অবশ্য আপনি দেবেন। এমনি অবশ্য 40-এরও বেশি কিন্তু ডকুমেন্টস অবশ্য মেনশন করেছে বা উল্লেখ করেছে। এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস থাকলে কিন্তু অবশ্যই আপনি এসআই ড্রাফট লিস্টে কিন্তু আপনার নাম উঠে যাবে, উপরন্তু ফাইনাল লিস্টেও নাম চলে যাবে। তো বিশাল বড় আপডেট, বিশাল বড় অবশ্য এক্সাইটেড আপডেট কিন্তু প্রত্যেক ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন। খুবই ইম্পর্টেন্ট আপডেট, প্রত্যেক ব্যক্তি কিন্তু জানা খুবই জরুরি। অবশ্যই কিন্তু যারা যারা অবশ্য হিয়ারিংয়ে ডাকছে, হিয়ারিংয়ে ডাক পড়েছে বা হিয়ারিংয়ে যাচ্ছে, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু ওদের লাগবে। 40খানা যে ডকুমেন্টসের বেশি ডকুমেন্টস নিয়ে এসছে নির্বাচন কমিশন আপনাদের বলেছে, এদের মধ্যে কোনো না কোনো ডকুমেন্টস কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে গেলেই আপনার কিন্তু নাম ড্রাফট লিস্টে উঠে যাবে। আপনার টেনশনের কোনো কারণ নেই। ওকে, তো চিন্তা করবেন না, টেনশনে থাকবেন না। নির্বাচন কমিশন অবশ্য যে আপডেট দিয়েছে খুব বেটার, খুব ভালো আপডেট। আপনার কাছে কোনো না কোনো ডকুমেন্টস থাকলেই কিন্তু আপনি আপনার নাম কিন্তু এসআইআরে কিন্তু উঠে যাবে। ওকে, অবশ্যই কিন্তু চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক থেকে দেখেছেন চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন। এরকমই বড় আপডেট কিন্তু অবশ্যই চ্যানেলে কিন্তু নিয়ে আসা হয়। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে নেক্সট আপডেটের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।